ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীও এক সময় ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংঘটিত হবে। তাফসীরের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে, একটা হচ্ছে দুইটা ফুঁক দেওয়া হবে, অন্য আরেকটা রিওয়ায়াত আছে তিনটা ফুঁক দেওয়া হবে। দুটোটাই সহিহ কওল। দুইটা ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁক দেওয়া হবে কেমনে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, সিংহায় যখন প্রথম ফুঁক দেওয়া হবে, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই জ্ঞান হারায় ফেলবে। সবাই জ্ঞান হারায় যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে হ্যাঁ, আল্লাহ যাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবে সেই শুধুমাত্র হেফাজতে থাকবে, বাকি সবাই জ্ঞান হারায় যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় আর একটা ফুঁক দেওয়া হবে। তাফসীরের ভিতরে আসছে মিশকাত শরীফের হাদিস, তিরমিজির হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন, প্রথম ফুঁক আর দ্বিতীয় ফুঁক, এই দুই ফুঁকের ভিতরে কমসে কম 40,000 বছর অতিক্রম করে চলে যাবে। গরু, ছাগল ইত্যাদি যে প্রাণীগুলো আছে তাদেরও আছে, কিন্তু আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো দুনিয়ার মধ্যে জায়গা হচ্ছে দুইটা, একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। রাস্তাও দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের একটা জাহান্নামের। মরার পরে হাসরের মাঠও দল হবে সর্বমোট দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামীদের দল। তো আমরা যারা এখানে আছি, আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক এতটুকু নিশ্চয়তা নিতে পারেন, যতক্ষণ এই জায়গায় থাকবেন জান্নাতের ভিতরে থাকবেন। আর যারা এখনো আসতে পারে নাই, কপাল পোড়া মুসলমান, আসার আগেই শুনেছি আপনাদের পাশে নাকি কোথাও মেলা আছে। তো মেলায় যায় ঠেলা খাইতে কারা? জোরে বলেন না। আজকের আমার আলোচ্য বিষয়ের ওদিকে না, বাকি মূল কথার হেডলাইন, আজকে ওয়াজের হেডলাইন হচ্ছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়াতে তো আমার অনেক বন্ধু আহবাব ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, আজ তো জান্নাতের ভিতরে তাদেরকে দেখতে পাই না, তারা কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের সাথে কথা বলার জন্য জান্নাত থেকে একটা পর্দা সরাইয়া ওরা যেই জায়গায় থাকবে জাহান্নামের ভিতরে, ওদের সাথে কথা বলার একটা রাস্তা করে দেবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কি বলবে? কথা বলবে। কি কি কথা বলবে সেই আলোচনাটা করব। 4টে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনবেন তো? সবাই শুনবেন? আলোচনা শুরু করার আগে একটা হাদিস আপনারা শুনেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আজকেরা পড়াইছি সকালবেলা, ইনস্টল এলেন। আল্লাহ রাসূল বলেন, হযরত ইবনে ওমরকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আল্লাহ রাসূল, আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল আমাকে আমার শরীরের একটা অংশ, মানে আমরা অনেক সময় আসেন হাত ধরে টান দিয়ে একটা কথা বলি, কি বলেন, বলে না? তো আব্দুল্লাহকে আল্লাহ রাসূল হাত ধরে টান দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, তুমি যে দুনিয়ায় আসছো, দুনিয়ায় তোমার কেমন থাকবা, কিভাবে থাকবা শুনো। কেমনে? আল্লাহ রাসূল বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা বিনাফসিকা
মিন আহলিল কুবুর। আল্লাহ রাসূল বলেন, তুমি দুনিয়াতে থাকবা মুসাফিরের ন্যায়। কার ন্যায়? জোরে বলেন, কার ন্যায়? মুসাফিরের ন্যায়। মুসাফির যেমন থাকে দুনিয়াতে, তুমি এমন থাকবা এবং গরিব অবস্থায় থাকবা, আর সর্বদা নিজেকে কবরের পথের যাত্রী মনে করবা। কবর পথের যাত্রী মনে করবা। বলেন তো দেখি, এই নসিহাতটা কি আল্লাহ রাসূল শুধু আব্দুল্লাহ ইবনে ওমরকে করছেন, নাকি আমাকে আপনাকেও করছেন? জোরে বলতে হবে। আওয়াজ যদি না দেন, বাগেরহাটের আওয়াজ কিন্তু আপনাদের মধ্যে যাবে না। আওয়াজ দিবেন তো? সবাই বলেন, এই নসিহাত কি আল্লাহ রাসূল শুধু আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, নাকি আমাদেরকেও বলছেন? কেন বলছেন? এইটা আল্লাহ কুরআনে কারিমে সূরাতুশ শুআরার ভিতরে বলেন, তুমি দুনিয়ায় মুসাফির কেন থাকবা জানো? কারণ তুমি দুনিয়ায় যাদের পিছনে দৌড়াইতেছো কিছুই তোমার না, সব তোমার থেকে আলাদা হয়ে যাবে। তোমার সাথে যাবে শুধুমাত্র তোমার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, ওই দিন বান্দা তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, তোমার অট্টালিকা, তোমার প্রাচুর্য, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইল্লা মান আতাল্লাহ, তুমি বান্দা আমার কাছে আসবা, কি নিয়ে আসবা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা ফ্রেশ, নিষ্কুলুষ, নির্ভেজাল একটা ইমানের খাতা নিয়া, নেক আমলের খাতা নিয়ে বান্দা যদি তুমি আসতে পারো, ওই নেক আমল তোমার কাজে আসবে, ওই নেক আমলের খাতা তোমার উপকারে আসবে। আর তা না হলে দুনিয়াতে যা কিছু দেখো কিছুই তোমার না, কিছুই তোমার না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর পারায় আবাসার ভিতরে বলেন, সূরাতুল আবাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার নিয়ম হলো, ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই দৌড়ায় যায়, কি বলেন ঠিক কিনা? আর এক চাচাই দৌড়ায় আসে, প্রতিবেশী দৌড়ায় আসে উপকারের জন্য, মেম্বার সহযোগিতা করে, চেয়ারম্যান সহযোগিতা করে, যত প্রকার দরকার আছে সমস্ত সহযোগিতা করে। হালাকে এমনও দেখা যায়, যদি কোনো বান্দা গুরুতর অসুস্থ অবস্থায় থাকে, বাংলাদেশের ডাক্তাররা তারে ট্রান্সফার করছে, বাংলাদেশে ওর ট্রিটমেন্ট নাই, মাদ্রাজ যাওয়া লাগবে, চেন্নাই যাওয়া লাগবে, সিঙ্গাপুর যাওয়া লাগবে, আমেরিকায় যাওয়া লাগবে, বিভিন্ন রাষ্ট্রের সার্টিফিকেট দিস, বাংলাদেশে ট্রিটমেন্ট নাই। বাংলাদেশ সরকার আপনার উপকারের জন্য আপনাকে পাসপোর্টের লাইসেন্স দিয়ে দেবে, ঠিক কিনা জোরে বলেন? আপনাকে সমস্ত সুবিধা দেওয়া হবে, দুনিয়ার সময় আপনার উপকারে আসবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এইটা দুনিয়ার সমসাময়িকের জন্য, দুনিয়ার সমসাময়িকের জন্য। যখনই তুমি এই 3.5 হাত মাটির নিচে চলে যাবা, তোমার পায়ের নিচে মাটি, মাটির নিচে যখন চলে যাবা, তোমার সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? জোর হলো না, ওয়াজ বুঝেন নাই? কয়টা? 3টা রাস্তা খোলা থাকে।
বাকি সব বন্ধ হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর সাদকাতুন জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? এটাই তো বুঝে না সদকায়ে জারিয়া কি। সদকায়ে জারিয়া হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা সদকায়ে জারিয়া আপনার নেক কাজের জন্য, আর একটা সদকায়ে জারিয়া হলো আপনার পাপ কাজের জন্য। যেমন মনে করেন আজকে পাশে মেলা হচ্ছে, উরস হবে, গানও হবে, নাচানাচিও হবে, ওই জায়গায় আপনি 500 টাকা দিয়ে এন্ট্রি মারলেন। আপনি 500 টাকা দিলেন না, 500 টাকা দিয়ে আপনি আপনার জাহান্নামের রাস্তার দিকে অগ্রসর হয়ে গেলেন। যুবকেরা আপনার কাছে আবদার করছে, মেম্বার সাহেব কনসার্ট হবে, আপনি তো ওয়ার্ডের মেম্বার, আপনার 5000 টাকা দিতে হবে। মেম্বার বলে, খবরদার, 5000 না, আমি 10,000 দেবো, এটা শর্ত আছে। কয় কি? কয় সামনের চেয়ারটা আমার লেগে রাখবি। কি বলেন? ঠিক আসতে কইলেন কেন? তাহলে বোঝা গেল মনে হয় আপনাদের ভিতরে ভেজাল আছে। সোনারগাঁর মানুষ তো সোনার মতন হবে, ভেজাল থাকার কোনো দরকার নাই। আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, দেখেন, আল্লাহ রাসূল বলেন, আন্নাসু মাদিন কামাদিনি যাহাবা ওয়াল ফিজ্জা। এটাও তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, আন্নাসু মাদিন কামাদিনি যাহাবা ওয়াল ফিজ্জা। মানুষ হচ্ছে একটা খনিজ পদার্থ। মানুষ কি? একটা খনিজ পদার্থ। কেমন যেন সে সোনা আর রূপা। আল্লাহ রাসূল এত পদার্থ থাকতে কেন সোনা রূপার লাগে তাসবিহ দিলেন? একটা কারণ আছে না নাই? আমার দিকে তাকান, লুক এট মি। একটা কারণ আছে না নাই? আল্লাহ রাসূল তো লোহার লাগে তুলনা করতে পারতেন। কি বলতেন? লোহার সাথে উদাহরণ দিতে পারতেন না? সেটা না দিয়ে সোনার উপর লাগে কেন দিলেন? ব্যাখ্যাকারীরা লেখছে, মুহাদ্দিসিন ইকরাম লেখছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আল্লাহ রাসূল সোনার উপর কথা এই জন্য বলছেন, মনে করেন যাইয়া স্বর্ণের 1 কেজি ওজনে একটা বার বা একটা চাকা আপনাকে দেওয়া হলো, যে এটাকে আমি আপনাকে হাদিয়া হিসেবে দিলাম। হ্যাঁ, আপনাকে এটা আমি হাদিয়া দিলাম, কিন্তু এমন সোনা এটা আগুনে গলানো যায় না। আগুনে গলে না। আগুনে দিলে কি হয়? আগুন নিভে যায়, আগুনে গলে না। বলেন তো আপনাদের মাঝে কেউ কি এই স্বর্ণ কিনবেন? কেন কিনবেন না? কারণ ওটা কি? ওয়াকেজো। যদিও নামে সোনা, ওটা কি? ওয়াকেজো। এই বড় একটা চাঙ্গা কি আপনি গলায় ঝুলে রাখতে পারবেন? সম্ভব না। তাহলে ওই স্বর্ণের দাম আছে যে স্বর্ণ আগুনে দিলে গলে। কেন? কেমন স্বর্ণ কিন্তু মনে করেন যে স্বর্ণকারের কাছে বলে না, এই স্বর্ণকার খবরদার, আমাকে আগুনে পোড়াইতে পারবি না, পানিতে চুবাইতে পারবি না, অ্যাসিডে জ্বালাইতে পারবি না, হাতুড়ি দিয়ে মারতে পারবি না, আমি যেমন আছি তেমন রাখবি। বলেন তো এই স্বর্ণ কেউ কিনবে? আর স্বর্ণ যখন তার সমস্ত অস্তিত্ব স্বর্ণকারের কাছে বিলীন করে দেয়, স্বর্ণকার তার মতন করে স্বর্ণরে আগুনে পোড়ায়, পানিতে চুবায়, অ্যাসিড দিয়ে ভিজায়, হাতুড়ি দিয়ে মারে, বিভিন্ন রকম কলা কৌশল করিয়া মাঝে মাঝে কানেরটা হয়, মাঝে মাঝে কানের দুল হয়, গলার চেন হয়, টিকলি হয়, হার হয়, রুলি হয়, ইত্যাদি ইত্যাদি অলঙ্কারে ভূষিত হওয়ার পরে ওই স্বর্ণের ভরি বর্তমান বাজারে 1,10,000। কি বলেন? তাহলে 1 কেজি দিলাম আপনাকে, আপনি নিলেন না ফিরি ফিরি। 1 ভরি কিনলেন কত দিয়া? 1 লাখ দিয়া। তার কারণ কি? কারণ ওই স্বর্ণ তার অস্তিত্বকে, আমিত্বকে স্বর্ণকারের কাছে কি করছে? বিলীন করে দিছে। তো আল্লাহ রাসূল বলেন, মানুষ তুমি হচ্ছ সোনার উপর মতন। যদি তুমি তোমাকে আয়াম আয়াম মনে করো যে আয়াম আমি একজন, হ্যাঁ আমি একজন, আমার মতন কোনো পার্সন নাই, তাহলে হবে না। কারণ তুমি কি? বান্দা। তুমি কি? বান্দা। বান্দা তুমি বান্ধা। বান্দা তুমি বান্ধা। কার কাছে? এইটাও আল্লাহ কোরআনে বলেন, সূরাতুর রহমান, সূরা আর রহমান। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষ এবং জিন জাতি, তোমরা যারা মনে করতেছো আমি আল্লাহর কাছে আসব না,
তোমরা কোনোদিন মৃত্যুবরণ করবা না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া তোমার লাগবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ জাতি, জিন জাতি, তোমরা যারা মনে করো যে তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, তোমরা খেয়াল করে শুনো এবং বুঝো। মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ফানফুযু, বাইর হয়ে যাও, আমার এরিয়ার বাইরে চলে যা। যদি মনে করো যে আমি আল্লাহর কাছে আসবা না, এমন যদি তোমার চিন্তা চেতনা হয়, এমন যদি তোমার মন মাইন্ড হয়, ফানফুযু, বের হয়ে যাও আমি আল্লাহর এরিয়া থেকে। লা তানফুযুন, বাইর হইতে পারবা না। কারণ বাইর হয়ে কই যাইবা? ইল্লা বিসুলতান, যেই জায়গায় যাবা বান্দা ওই জায়গাটাও আমি আল্লাহর রাজত্ব। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু আবকা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু আবকা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা মানা আলা হাজিব লিল্লাহি তাআলা, লা মানা আলা হাজিব লিল্লাহি তাআলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ শুরুতেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, আমি আপনি থাকবো না, এটা আল্লাহ বলেন। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल पौस आ गए तुम्हारे सामने, बह तुम्हें पर सदना मिलेगी रब हिलाने के लिए। कैसी कैसी ताजदारों बादशाह संग से, कैसी कैसी ताजदारों बादशाह संग से, वो खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब बल गया हो शक्ल सूरत क्या हुई। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে করো না তুমি দুনিয়ায় চিরস্থায়ী, দুনিয়ায় কেউ থাকবে না, তুমিও থাকবে না। তোমার বাবাই থাকতে পারে নাই, তোমার দাদাই থাকতে পারে নাই, তোমার নানাই থাকতে পারে নাই। তাকায় দেখ, তোর বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তুইও পারবি না। একটা টাইম দিয়া, নির্দিষ্ট একটা টাইম আমাকে আপনাকে দিয়া, জীবন নামের দেওয়াল ঘড়িতে একটা টাইম সেট করে দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী যেমন দেখো তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ থাকবো না, পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে, এই পৃথিবীও থাকবে না, একটা সময় পৃথিবীও। এটা আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীও একসময় ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংঘটিত হবে। তাফসীরের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে, একটা হচ্ছে দুইটা ফুঁক দেওয়া হবে, অন্য আরেকটা রিওয়ায়াত আছে তিনটা ফুঁক দেওয়া হবে। দুটোটাই সহিহ কওল, দুইটা ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁক দেওয়া হবে কেমনে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় যখন প্রথম ফুঁক দেওয়া হবে, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই জ্ঞান হারায় ফেলবে, সবাই জ্ঞান হারায় যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে হ্যাঁ, আল্লাহ যাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবে সেই শুধুমাত্র হেফাজতে থাকবে, বাকি সবাই জ্ঞান হারায় যাবে। সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয় আর একটা ফুঁক দেওয়া হবে। তাফসীরের ভিতরে আসছে মিশকাত শরীফের হাদিস, তিরমিজির হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন প্রথম ফুঁক আর দ্বিতীয় ফুঁক, এই দুই ফুঁকের ভিতরে কমসে কম 40,000 বছর অতিক্রম করে চলে যাবে। কয় বছর? 40,000 বছর। এরপরে দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কবরের ভিতরে যারা থাকবে, আল্লাহ কোরআনে কারিমের অন্যত্রে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন তার পেটের ভিতরে যা কিছু রেখেছে, অর্থাৎ বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষকে দাফন করা হবে, জমিন দাফন করাকে উঠাই দেবে মুর্দাদেরকে, মুর্দা মানুষগুলো উঠাই বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, আরে কি হলো, পৃথিবী নাচানাচি করে কেন, এমন করে কেন? পৃথিবী হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, पहाड़े फट जाएंगे, जमी पर जलजला होगा, पहाड़े फट जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। कई पहाड़ गुलो फेटे फेटे पड़े जाबे, आसमान फेटे फेटे पड़े जाबे, चंद्र सूर्य कियामत जेदिन होबे, চন্দ্র সূর্য সংঘর্ষ লেগে খুঁচে খুঁচে পড়ে যাবে জমিনের উপরে, চন্দ্র গ্রহণ লেগে যাবে, সূর্য গ্রহণ লেগে যাবে। মানুষগুলো প্রশ্ন করবে আরে কি হলো, কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ অন্যত্রে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলো সবাই দিশেহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পরে দাঁড়ায় থাকবে হিসাবের জন্য 50,000 বছর। পৃথিবী ধ্বংস হইতে সময় নেবে 40,000 বছর, হিসাবের জন্য দাঁড়ায় থাকবে 50,000 বছর। 50,000 বছর পরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের কর্তৃত্ব কার? আরে দুনিয়াতে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, ফাসদ করো, যেই পীরের মুরিদ হও না কেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, ওই দিন কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না। আরে কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, ওইখানে ঘুষ চলবে না, ওইখানে রিয়েল চলবে না, ওইখানে ডলার চলবে না, ওইখানে পাউন্ড চলবে না, ওই জায়গায় নেতা নেত্রী চলবে না। ওই দিন কি বলবে, ওই দিন কি বলবা বান্দা? ওই দিন সবাই নিশ্চুপ হয়ে দাঁড়ায় থাকবে, কারোর কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে পারমিশন দেবে ওই দিন সেই শুধুমাত্র কথা বলার শক্তি পাবে, বাকি কোনো বান্দা কথা বলতে পারবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই ঘামতে থাকবে, মানুষগুলো ঘামতে থাকবে। তাফসীরের মধ্যে আসছে মানুষ ঘামবে, প্রত্যেকটা বান্দা তার কৃত কর্ম অনুযায়ী ঘামতে থাকবে। কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত,
কারোর ঘাম হবে মাজা পর্যন্ত, কারোর ঘাম হবে বুক পর্যন্ত, কারোর বা ঘাম হবে গলা পর্যন্ত, কারোর ঘাম আবার মাথার উপরে চলে যাবে, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাবে। এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। সংক্ষেপে বলি, নেক্সট টাইম যদি আল্লাহ কোনো সুযোগ দেয় সেদিন বিস্তারিত বলবো, আজকে শুধু তর্জমা করে যাই। ওই দিন আল্লাহ বলবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, এই তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। একটা গ্রুপ আল্লাহ সর্বপ্রথমে খুলে জান্নাতে পাঠায় দেবেন বিনা হিসাবে, আর একটা গ্রুপ বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দেবে। বিভাজন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আর একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপের আল্লাহ হিসাব নেবেন, আমল নামা দেবেন। কারোর আমল নামা দেবে ডান হাতে, কারোর আমল নামা দেবে বাম হাতে। ডান হাতে যে আমল নামা দেবে সে বলবে হামুকরা উ কিতাবিয়া, এই দোস্ত দেখ 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 আমি কত সুন্দর রেজাল্ট করছি। আমাদের ভিতরে এমন হয় না, ছেলে মেয়েগুলো ভালো রেজাল্ট করলে এলাকা ভরে মিষ্টি খাওয়ায় আর পায় কি, এ প্লাস পাইছি, গোল্ডেন প্লাস পাইছি, স্টার মার্ক পাইছি, বলে কি বলে না? বলে না? আর যেই বেটায় ফেল করে সে কি করে? ওই মনে করেন যে আপনার সোনারগাঁর ওই পাশে যাইয়া চুপটি মেরে বসে থাকে, বাড়িতে আসতে চায় না। যদিও আসে চিন্তা করে সারা জীবন করলাম নাকি, বাপ মার টাকা পয়সা সম্পদ নষ্ট করলাম। রাগে গিলানিতে এমনও আছে শয়তানের অসাই পড়ে তুতে খায়, এন্ডি নেয়, আত্মহত্যা করে। কয়ে কি করে না? জোরে বলেন, করে কি করে না? হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ কারোর আমল নামা ডান হাতে দিবে, কারোর আমল নামা দেবে বাম হাতে। বাম হাতে আমল নামা যার দিবে সে তো আমল নামা বাম হাতে এরকম করে দিয়ে দেবে না। কেমনে দেবে? তাফসীরের মধ্যে লেখছে, হাদিসের মধ্যে আসছে, এই বুকটা চিরা হাতটা এমন করে ঢুকাইয়া পিছন দিক থেকে বের করে পিছনে তার আমল নামা দেওয়া হবে। এইবার ওই জাহান্নামী বান্দা বলবে, যে বাম হাতে আমল নামা পাবে, ওই বান্দা বলবে, আল্লাহ কি আমল নামা দিলা রে আল্লাহ, পড়তে তো পারি না, কারণ মাথা সামনে হাত পিছনে। কি বলেন? মাথা চেহারা সামনের দিকে, আমল নামা পিছনে, কেমনে বলবো? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওর ঘাড়টা একটু ঘুরাইয়া দে। ঘাড়টা ঘুরাইয়া পিছনে করে দিবে, সামনের সাইড সামনে, পিছনের সাইড পিছনে। আমল নামা দেখে হতভম্ব হয়ে যাবে, কাউরে দেখাবে না। এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহর কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ আমার যে বন্ধু আহবাব গুলো ছিল তারা কোথায়? তারা কোথায়? যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে তারা প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে কি করবে? এই দিকটা গান প্রশ্ন করবে, অল্প সময় ছেড়ে দেব। প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? সূরা মুদ্দাসসির আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কি প্রশ্ন? মা সালাকাকুম ফি সাকার, কিরে দোস্ত একসাথেই তো ঘোরাফেরা করছি, এক লগে ব্যবসা বাণিজ্য করছি, এক লগে লেখাপড়া করছি, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? বলো, কি বলে? মা সালাকাকুম ফি সাকার, আজকে যে তুমি জাহান্নামে আইছো, কেন আসছো? কারণ কি? জাহান্নামে যে আইছো, অথচ আমরা তো একসাথেই ঘোরাফেরা করছি, একসাথে লেখাপড়া করছি, একসাথে বাজারে গেছি, একসাথে আড্ডা মারছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে নামাজ পড়ছি, একসাথে হজ করছি, সব করছি এক লগে। আজকে তুমি জান্নাতে, আমি জান্নাতে, তুমি জাহান্নামে, কারণ কি? ওই জাহান্নামীরা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আইছি। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? এই কেবল শুরু করলাম। কয়টা কারণে? 4টা কারণে। মনে রাখবেন, 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা নামাজে ছিলাম না। কি ছিলাম না? বলেন তো, জাহান্নামে যাওয়ার 4 কারণের প্রথম কারণ কি? জোরে বলেন। নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমাদের অবস্থা এমন, আহা, যুবক ভাইরা তো মনে করেন যে রাতভর ফ্রি ফায়ার গেম খেলে। ঘরের মা বোন যারা আছে রাতভরে স্টার জলসা, বিভিন্ন সিনেমা সিরিয়াল ম্যাগাজিন দেখে, দেখে কি দেখে না? হ্যাঁ। আর বয়স জ্যেষ্ঠ যারা ব্যবসায়ী আছে, কেনা বেচা শেষ করে রাত 10টা 11টার সময় বাসায় এসে হিসেব নিয়ে বসে, করতে 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 হিসেব করতে করতে রাত 3টা।
এরপরে যাই 4টের সময় ঘুমায়, ফজরের আজান দেয় 5টায়, কেমনি ঠিক পাইবে? পরের দিন সকাল 10টায় তার ঘুম ভাঙে, পরের দিন সকাল 10টায় তার কি করে? ঘুম ভাঙে। আহা! অথচ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। আমি বলি না, আল্লাহ বলেন। এই যে কোরআন সাক্ষী, সূরা মুদ্দাসির। বিশ্বাস না হলে তাই ইমাম সাহেবের কাছে যাইয়েন, বাগেরহাটি ফাও কথা বলে না কখনো। প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা জোরে বলেন। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আর আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই বান্দা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, কেমন যেন সে কাফের হয়ে গেল। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ও এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো তোমার হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন, বলেন আমার সাথে। এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ও বিষাক্তই সাপের সবল, বিষাক্তই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ। তাহলে প্রথম কারণ কি? নামাজ। 2 নম্বর কারণ দেখেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরে অবস্থা রে, মিসকিন দেখেন। 2 নম্বর কারণ কি? অসহায় যারা আছে, দরিদ্র যারা আছে, এতিম মিসকিন যারা আছে, এদেরকে নুতঈমু খাবার খাওয়াইতাম না। আমাদের মাঝে এমন জালেম আছে না নাই বলেন? গ্রামের ভিতরে 100 কোটি টাকার মালিক, তার আপন ভাই জাকাত খাওয়ার যোগ্য, তার 1 টাকা জাকাতও দেয় না। হাদিয়া তো দূরের কথা, কি বলেন, আছে না? বরঞ্চ এমনও আছে লক্ষ কোটি পরিমাণ সারা বাংলায় সফর করায় আল্লাহ। প্রায় জায়গায় গেলে দেখা যায় চিঠি আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের নালিশ আসে যে হুজুর একটু হকের আলোচনা করেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? হাজার হাজার প্রমাণ। অথচ এইটা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ।
আমি বলি একটা কথা ফাউ বলে জিব্বা কাটতে ফেলাই দিবেন নগদের পরে। ফাউ কথা বাগেরহাটি বলেন না, রিসার্চ করে করে কথা বলার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দ্বিতীয় কারণ হলো গিয়ে এরা অসহায়দের কি করতো না, খাবার খাওয়াইতো না। সময় অল্প, দেখেন শুধু তর্জমা করে দিই। 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আলোচনা তো এই জায়গা করবো, কিন্তু সময় পাইলাম না। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় দ্বিতীয়, সেদিন কমো ইনশা। শুধু অর্থ শুনেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ, আমরা অযথা আড্ডা মারতাম। কি করতাম? অযথা আড্ডা, ফাও কথা, ফাও আলোচনা। যত বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, রাজনীতিবিদ সবগুলো চার দোকানে। কি বলেন? আপনাদের এলাকায় নাই, আমাদের বাগেরহাট খুলনাতে আছে। যত ফাও আলোচনা, কার মাইয়া কি করলো, কার বেটায় কি করলো, কোন ইমাম সাহেব কি করলো, কোন মৌলবী কি করলো, কোন দল কি করলো। আরে বেটা, তোর ওই ফাও আলোচনা করার দরকার কি? যত ফাও আলোচনা সব চার দোকানে। আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে 3 নম্বর কারণ কি? অযথা আলোচনা করা, অযথা আড্ডা মারা, ফাও আড্ডা। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আপনি চুজ করবেন কার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, তুমি দুনিয়ায় যার সাথে সম্পর্ক রাখবা, উঠা বসা তোমার যার সাথে হবে, তোমার জাহান্নাম আখিরাত তার সাথে হবে। জান্নাতে গেলেও তার সাথে যাবা, জাহান্নামে গেলেও তার সাথে যাবা। 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো গিয়ে আমরা আখিরাতে বিশ্বাস করতাম না। কি করতাম না? আখিরাতে বিশ্বাস করতাম না। তাহলে জাহান্নামে যে মানুষ যাবে, এদিক তাকান, জাহান্নামে যে মানুষ যাবে কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দেখি ওয়াজ কেমন মুখস্থ করছেন। কয় কারণে মানুষ জাহান্নামে যাবে? 4 কারণ। 1 নম্বর কারণ, নামাজ তরক করা। নামাজ, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায়দের খাবার খাওয়াইতাম না, এতিমদের খবর লইতাম না। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ, অযথা আড্ডা মারতাম। 3 নম্বর কারণ কি? অযথা আড্ডা দিতাম, ফাও আলোচনা করতাম, গীবত শিকায়তে মত্ত থাকতাম। এই 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, অনুকাযযিবুকা বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো কান গিয়ে যে আমরা আখিরাতে বিশ্বাস করতাম না। বিচার যে হবে, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। আমাদের থিওরি এমন ছিল যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আল্লাহ বলতে কোনো কি জিনিস নাই। এই 4টা কারণে আমরা কি করছি? আজকে জাহান্নামে আসছি। তাহলে ওয়াজের অগোছালো কিছু কথা বললাম, সার নির্যাস তো বুঝা